নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিলি সোয়াবিন। দেখো, তার জন্য ক্যাপসিকাম আমি বাল্ব শেপে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, গোটা পেঁয়াজও নিয়েছি, রসুন নিয়েছি, আদা রসুন কুচি কুচি করে নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর সেদ্ধ করে রাখা সোয়াবিন, টমেটো সস নিয়েছি, ডিম নিয়েছি, চিনি নিয়েছি, নুন নিয়েছি, পরিমাণ মতন হলুদ নিয়েছি। এবার দেখো, আমি যে গোটা রসুন আর পেঁয়াজ রেখেছি ওগুলো পেস্টের জন্য দিয়ে দিলাম। এরপর যে পেস্টটা আমি করে নিয়েছি এই পেস্টটার মধ্যে আমি পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দিলাম। এরপরে যে ডিমটা রেখেছিলাম ডিমটা ফাটিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর এতে একটু সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। এরপর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কড়াইয়ে তেল গরম করতে চাপিয়ে দিয়েছি, আর যে সেদ্ধ করে রাখা সোয়াবিন ওগুলো এই পেস্টটার মধ্যে ভালো করে ম্যারিনেট করে এক এক করে আমি ভাজতে দিয়ে দিলাম কড়াইতে। দেখো, আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। এক এক করে সোয়াবিনগুলো আমি ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে আমি নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে আরেকটু সামান্য পরিমাণে আমি তেল দিচ্ছি। এরপরে যে কুচি কুচি করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে বাল্ব শেপে কেটে রেখেছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলো আমি অল্প অল্প করে দিয়ে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। দেখো, খুব সুন্দরভাবে শ্যালো ফ্রাই করে নিচ্ছি আমি। এটা বেশি ভাজলে চলবে না, এটা সামান্য পরিমাণেই ভাজতে হবে। এতে পরিমাণ মতন একটু নুন নিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। এরপরে আমি যে সোয়াবিনগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এতে নুন হলুদ আর পরিমাণ মতন একটু চিনি দিলাম। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে যদি চিলি সস না থাকে, সসের পরিমাণ টমেটো সসের পরিমাণও যদি কম থাকে, তাহলে কি আমরা চিলি সোয়াবিনের মতন মুখরোচক খাবার খাবো না? অবশ্যই খাবো। দেখো, এরপরে আমি যতটুকু আমার কাছে টমেটো সস ছিল আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মাখা করে নিচ্ছি। আমার কিন্তু এখানে চিলি সোয়াবিন রেডি হয়ে গেছে। একবার বাড়িতে করে দেখো, খেতে খুব ভালো লাগবে। তোমরা কিন্তু পাশে থেকো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধু।